হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। অনেকদিন পর আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এখন ঘড়িতে মোটামুটি 6টা মতো বাজে, তো সন্ধ্যে থেকে কিন্তু ভিডিওটা শ্যুট করছি। আজ যেহেতু দিওয়ালির দিনে কিন্তু প্রত্যেকটা বাড়ি আলোয় সেজে ওঠে। আমরাও কিন্তু নিজেদের বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে দেখো দুজনে মিলে কিন্তু লাইটিংগুলো লাগিয়েছি। আর আমরা যেখানে থাকি মানে ভাইজাকে, সেখানে কিন্তু কালী পুজো হয় না। দু একটা কালী পুজো হয়, তবে সেগুলো বাঙালিরা মিলেই করে। তো সেই ক্লাবগুলোতেই যাই, গিয়ে আনন্দ করি। আর এই পুজোর দিনে কিন্তু বাড়িতেই বেশি ভালো লাগে, কারণ বাইরে সেরকমভাবে কিন্তু পুজোটা হয় না। আর আমাদের বাড়িতে যেখানে আমরা থাকি সেখানে কিন্তু পুজোটা খুব ভালো হয়, বিশেষ করে কালী পুজো। তবে ভাইজাকে কালী পুজো না হলেও দিওয়ালিতে কিন্তু পুরো শহরটাই আলোয় সেজে ওঠে। আর দেখো এখানে কিন্তু লাইটিং লাগিয়ে নিয়েছে পুরো ব্যালকনি জুড়ে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমার হাজবেন্ড 2 ব্যাগ বাজি নিয়ে চলে এসেছে। জানি না সব বাজি ফাটাতে পারবো কিনা। আর এদিকে দেখো আমার হাজবেন্ডের অফিস থেকে দিওয়ালি উপলক্ষে ড্রাই ফ্রুট দিয়েছে, তারপরে অনেক মিষ্টিও দিয়েছে। তো সেগুলোই আমি দেখে দেখে রাখছিলাম। আর এখানে না দিওয়ালি উপলক্ষে একে অপরের ঘরে মিষ্টি দেওয়া নেওয়া করা হয়। আর এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, ঘরে কিন্তু সন্ধেটা দিয়ে নিয়ে আমি কিন্তু বসে গেছি এখানে প্রদীপ জ্বালাতে। অনেকের বাড়িতে দিওয়ালির আগের দিনই 14 প্রদীপ দেওয়ার নিয়ম আছে, তবে এই নিয়মটা আমাদের নেই, যেহেতু দিওয়ালির দিনই আমরা প্রদীপটা দিই ঘরে ঘরে। সেই মতো আমি কিছুটা প্রদীপ জ্বালিয়েছি, আর বাকিটা আমার হাজব্যান্ডকে বললাম একটু জ্বালিয়ে দিতে। এরপর দেখো সমস্ত ঘরে ঘরে কিন্তু প্রদীপগুলো দিয়ে নিয়েছি। এরপর এসেছি মেন এন্ট্রেন্সে। এখানেও তো প্রদীপ দেওয়াটা দরকার, যেহেতু ঘরের সামনে। তো এখানেও আমি 2টো প্রদীপ দিয়ে নিয়েছি, তবে আমি সবগুলোই ঘিয়ের প্রদীপ দিয়েছি। আর অনেকে কিন্তু মোমবাতি দিয়েও ঘরটাকে সাজানোর চেষ্টা করে। আর এদিকে আমি দিওয়ালি উপলক্ষে কিছু ডেকোরেশনের জিনিস কিনেছিলাম অনলাইন থেকে, তো সেগুলো দিয়ে কিন্তু একটু ঘরটাকে সাজানোর চেষ্টা করছি। এরপর কিন্তু আমরা চলে গেলাম ব্যালকনিতে। এখানে আমার হাজব্যান্ড বললো চলো কিছু বাজি ফাটাও এখানে। ঠাকুরের মন্দিরটাকেও কিন্তু লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে যাব নিচে গিয়ে কিছু বাজি ফাটাবো। তো চলো এখন নিচে যাওয়া যাক। আর এখন ঘড়িতে মোটামুটি 8টা মতো বাজে। আর নিচে এসে দেখছি সবাই বাজি ফাটাচ্ছে। আর কিছুক্ষণ আগে কিন্তু একটু বৃষ্টি হয়ে গেল, সেই জন্য নিচে নামতে একটু লেট হয়ে গেল। তো দেখো এখন সবাই বাজি ফাটাচ্ছে, তো চলো আমরাও এখন বাজি ফাটাই। দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। অনেকক্ষণ ধরে বাজি পোড়ালাম। এখন রাত 10টা মতো বাজে। এখন যাব একটা বেঙ্গলি ক্লাবে, সেখানে কালী পুজো হচ্ছে। তো ওই ক্লাব থেকেই আমায় ইনভাইট করা হয়েছে, তো এখন সেখানেই যাচ্ছি। আর অনেকটাই লেট হয়ে গেছে জানি, যেতে যেতে প্রায় 10:30 পৌনে 11টার মতো বেজে গিয়েছিল। তো আমরা ভাবছিলাম হয়তো পুজো শেষ হয়ে গেছে, তো গিয়ে দেখি পুজো এখনও শুরুই হয়নি। অ্যাকচুয়ালি এখানে দুর্গাপুজোও হয়, দুর্গাপুজোর সময় কিন্তু প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামেরই প্রাইজ ডিস্ট্রিবিউশন করা চলছে। আর খুবই সিম্পলভাবে কিন্তু সব কিছু আয়োজন হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো দেখো অনেকে এসেছে এখানে, সমস্ত কিন্তু বাঙালিরাই। আর এদিকে তোমাদের একবার প্রতিমার মুখটাও দেখিয়ে দিলাম, ভীষণই মিষ্টি হয়েছে। সত্যি কথা বলতে আমাদেরও ভীষণ ভালো লেগেছে ওখানে গিয়ে, কারণ আমাদের একবারও মনে হয়নি যে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি, কারণ ওখানে সব বাঙালিরা মিলে এত সুন্দরভাবে যে কালী পুজোটা অ্যারেঞ্জমেন্ট করেছে, ভীষণই ভালো লেগেছে ওখানে গিয়ে। তো তোমরা তো দেখতেই পেলে আমাকেও প্রাইজ দেওয়া হয়েছে ওখান থেকে। তো
সব কিছু অনুষ্ঠান দেখার পর এখন চলে গিয়েছিলাম ডিনার করতে। এখন প্রায় ঘড়িতে 12টা মতো বাজে। তো ডিনারের মেনুতে অনেক কিছু ছিল, সব কিছু খেতে পারিনি কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল। এখানে 2 রকম ফ্রাইড রাইস ছিল, ফুলকপি তরকারি, পনির, চাটনি, 2 রকম মিষ্টি, ভাজা, পাঁপড়, অনেক কিছু ছিল আরও। তো আর আইসক্রিমও ছিল লাস্টে। তো দেখো তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে এখানে একটু বাজি ফাটানো দেখছিলাম। আর এখন প্রায় রাত 1টা মতো বাজে। তো সারা রাত ধরে এখানে পুজো চলবে। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, বাই।